সেই জবে থেকে আমি শ্রীনগরে পা দিয়েছি, বহু দূরে শহরের চারপাশ থেকে সব সময় একটি বরফে ঢাকা পাহাড় আমার চোখে পড়ছে। কি যেন একটা অদ্ভুত টান আছে ওই পাহাড়টার, কেমন যেন নেশার মতো। আজ আমি আর মা যাচ্ছি ওই পথে, ওর কাছে। কাশ্মীরের সুলতান ইউসুফ শাহ চক তার প্রিয় পত্নীর সাথে এই জায়গাটিতে বেড়াতে আসতেন। জায়গাটি তার ভীষণ পছন্দের ছিল, আর নানান ধরনের ফুল এখানে ফোটে, আর তাই তিনিই এই জায়গাটির নাম রেখেছিলেন গুলমার্গ। ব্যাপক লাগছে। বিভিন্ন ঋতুতে গুলমার্গের শোভা বিভিন্ন রকমের, তবে আমরা চেয়েছিলাম বরফে ঢাকা গুলমার্গ চাক্ষুষ করতে। শুধুমাত্র বরফের জন্য নয়, গুলমার্গের যাত্রাপথ, গন্ডোলাতে ভেসে পড়া, বরফ নিয়ে খেলা আর বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি পর্যটকদের মনে জায়গা করে নেয় চিরকালের জন্য। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো এই গুলমার্গ ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 20শে মার্চ বুধবার। আমরা এখন আছি শ্রীনগরে। তা গতকাল আমরা শ্রীনগরে যে লোকাল সাইট সিনগুলো হয় সেগুলো করে নিয়েছি। আমাদের ডাল লেক দেখা হয়ে গেল, শিকারা চড়া হয়ে গেল, হজরতবাল মসজিদ দেখা হয়ে গেল, আর এখানকার যে মুঘল গার্ডেন আছে সেগুলো দেখা হয়ে গেছে। আজকে আমরা বরফের সন্ধানে যাচ্ছি। গুলমার্গ বারামুলা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর এখান থেকে দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার। গাড়িতে পৌঁছাতে ওই 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। কিছুটা যাওয়ার পর আমরা পাহাড়ের উপরে উঠবো, সেই জন্য ওই জায়গাটাতে একটু লাইন পড়ে, তাই আমরা একটু সকাল সকাল বেরোচ্ছি। আমাদের গন্ডোলার যে টিকিট সেটা আমরা করেছি, তা সেটা হচ্ছে ওই দুপুরের দিকে। তবু আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে ওখানে যে লাইনটা পড়ে সেটা থেকে বাঁচা যায়। এখন সময় হচ্ছে সকাল 8:30। चलिए। अभी तो कुछ दिखाई नहीं देता बर्फ से। हाँ, इतना बर्फ है। बहुत है। আমরা না এখানে ওই গাড়ি বুকিং করেছি, তাই আরশাদ ভাই আমাদের সঙ্গে আছে। তা এখানে আমি অনেক জায়গায় গুলমার্গ আর সোনামার্গের জন্য গাড়ি বুকিং করেছিলাম, মানে কথা বলছিলাম। তা সবাই মোটামুটি বলছে, কেউ বলছে যে 3000 টাকা করে প্রতিদিন পড়বে, কেউ বলছে যে 3500 টাকা করে পড়বে, মানে 7000 টাকা খরচা হয়ে যাবে দুদিনের জন্য। আবার যদি এখানে 3000 টাকা করে হয় তাহলে 6000 টাকা খরচা হবে। লাস্ট এক জায়গায় পেয়েছিলাম 5500 টাকা, মানে দুদিনের জন্য। তা আরশাদ ভাই আমাদেরকে 5000 টাকায় নিয়ে যাচ্ছে, আর ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল। মানুষটা তো খুবই ভালো, খুব হাসি খুশি। আপনারা যদি মনে করেন ওনার সঙ্গে যেতে পারেন, আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তবে অতি অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে যখন সিজন হয়ে যায়, গরমটা পড়ে যায়, সামনে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানটাতেই আমরা যাব। যখন সিজন হয়ে যায় সেই সময়টায় কিন্তু একটু রেট কিন্তু 19-20 হয়। মানে এখন ধরুন আমি 5-এ যাচ্ছি, হয়তো সেটা 6-এ গিয়ে ঠেকতে পারে যখন গরমের সময় পিক সিজন হয়ে যায়। সেই সময়টাতে আপনারা একটু ভালো করে কথা বলে নেবেন। যদি মনে করেন ওনার সঙ্গে কথা বলে আপনাদের ঠিকঠাক লাগে, তাহলে আপনারা বুকিং করতে পারেন। না হলে হোটেলে তো গাড়ি আপনাদেরকে দিয়েই দেবে, বা যদি এখান থেকে কোনো ট্রাভেল এজেন্সি পেয়ে যান সেখান থেকেও আপনারা গাড়ি বুকিং করে নিতে পারেন। ওরে বাপ রে বাপ, উফ কি লাগছে এই জায়গাটা। আরে বাবা রে, মাথা খারাপ। আমরা এখন বারামুলা ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করে গেছি। এখানে এই যে সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো কালো রাস্তা, আর ওইখানে সামনে বরফের পাহাড়, নিচটা নীল। এই বাঁ দিক থেকে ডান দিক যতটা দেখছি, মানে এত ভালো লাগছে এই জায়গাটায়, কি বলবো। আমরা যে ট্রেনটায় করে এলাম না শ্রীনগরে, তো আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু ওই ট্রেনটায় করে বারামুলাতেও নেমে যেতে পারেন। বারামুলা থেকে গুলমার্গের দূরত্ব, মানে যেখানে স্নো পয়েন্টটা আছে,
ওটার দূরত্ব 32 কিলোমিটার। তো ওখান থেকেও গাড়ি পেয়ে যাবেন, তবে কত খরচ হবে সেটা আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারছি না। তা আমরা এখান থেকে কিছুটা গিয়ে পাহাড়ের উপরে ওঠা শুরু করব। তা গুলমার্গের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে তার মধ্যে প্রবেশ করবো, যাতে সেখানে কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিম্যাল আপনারা দেখতে পারবেন, বিভিন্ন রকমের পাখি, লেপার্ড, স্নো লেপার্ড, তারপরে লাল রঙের যে শেয়াল হয় সেই রকম, এরকম অনেক জিনিস কিন্তু ওখানে দেখা যায়। আর আমরা এসে গেছি, মানে অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, আর হয়তো আমাদের ওই ঘন্টা খানেক লাগবে না, তার মধ্যেই আমরা পৌঁছে যাব। कितना टाइम और लगेगा हम लोग को? 1 घंटा? नहीं नहीं, उससे कम लगेगा ना, 35-40 मिनट है, আমরা পৌঁছে যাব। ट्रैफिक जाम नहीं है। দূর, আমাকে এখানে নামিয়ে দিক, আমি শুধু ঘন্টার পর ঘন্টা দেখতে থাকি। और इनका यूनियन रहता है यहाँ। यूनियन रहता है, आप जाएंगे ना किसी भी दुकान पर, हाँ सब एक ही। सब एक ही रेट बताएंगे आपको। हाँ क्योंकि फिर आपस में कस्टमर फिर और जितना वो भीड़ इसका बढ़ेगा लेगा, उतना इसका रेट लेगा। भी बढ़ता है। और उसको पता ऊपर है तो ना, मेरे ख्याल से और भी रेट हो जाता है। हाँ वहाँ तो फिर आप मजबूर है ना लेने के लिए। हाँ लेना ही पड़ेगा आपको। আচ্ছা, আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। দেখি হরিণ টরিণ যদি কিছু চোখে পড়ে, তবে সকালের দিকে তো ওরা অতটা আসে না, সন্ধ্যেবেলার দিকে আসে। এখানে নিচে একটা কাউন্টার আছে, তা সেখান থেকে জুতো আর এই ভাড়া নিতে পারেন, জ্যাকেট। তা আমাদের অতটা লাগছে না ঠান্ডা, উপরে হয়তো ঠান্ডা হবে, তো ঠিক আছে। আমার কাছে যা আছে, মায়ের কাছে যা আছে হয়ে যায়। আর রোদের তেজ যত থাকে সেই সঙ্গে সঙ্গে মানে অতটা ঠান্ডাও লাগে না। তারপরে রিফ্লেকশন হয় তো রোদ্রে, তখন একটু গরম গরমই লাগে, লাফালাফি তো হবে, ওরে বাবারে, তখন আর অত ঠান্ডা লাগবে না। তবে যদি ওই স্নোফল বা খুব বাজে ওয়েদার থাকে, সেই সময় আপনারা অবশ্যই একটা জ্যাকেট নিয়ে নিতে পারেন। জুতোটা নিলাম 200 টাকা করে ভাড়া, 1 পয়সা কমালো না, ওদের একটা ইউনিয়ন আছে তাই কমায়নি। আর একটা জিনিস হচ্ছে, যদি বরফে মানে গড়াগড়ি দেওয়ার মতন ইচ্ছা হয় তাহলে কিন্তু জ্যাকেট নিয়ে নেবেন, জ্যাকেটই ভালো। যেমন আমার এইটা পরে আছি তো ভিজে যাবে, আমি গড়াগড়ি দিচ্ছি না। তবে বলা যায় না মাথা ব্যথা খারাপ হয়ে গেল, দিলাম 1 লাফ। আচ্ছা, আমরা নেমে গিয়েছি। তা পিছন দিকে যে রাস্তাটা, ওই দিকটায় হচ্ছে গন্ডোলা, কিন্তু আমরা এখন ওই দিকটায় যাচ্ছি না। আমরা প্রথমে একটু খেয়ে নিই, আমাদের তো লাফালাফি শুরু হবে এবার। তাই একটুখানি খেয়ে দিয়ে তারপরে যাব। টিকিট আমাদের করা আছে, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বলছে যে আপনারা দুপুরের টিকিট হলেও আপনারা যখন যাবেন লাইনে দাঁড়ালে ওরা দিয়ে দেবে। বরফ দেখুন না কত, উফ প্রচুর বরফ আছে, প্রচুর। জুতোটা না নিলে মুশকিলে পড়তাম। এই যে উঁচু যে পাহাড়টা আছে না, একদম উপর দিকটা আমাদেরকে নিয়ে যাবে, এইটাই হচ্ছে গন্ডোলা যাওয়ার রাস্তা। তাই এখানে যদি ঘোড়াওয়ালা বা যারা যারা আছে তারা যদি আপনাদেরকে কখনো ধরে, যদি আপনারা না জানেন তাহলে বলে দিচ্ছে এই সোজার দিকটা চলে যাবেন, মানে যে দিকটা উঁচু পাহাড়টা আছে। অনেক সময় কি করে, গাড়ি এখানে দাঁড় করাতেই দেয় না, মানে বদমাইশি করে ওই দিকটা নিয়ে চলে যায়, তারপরে গুলিয়ে ফেলে সবাই। তো এই দিক দিয়ে হেঁটে যাবেন একটুখানি, আগে একটু খেয়ে নিই। আমরা এখানে একটা জায়গায় খেতে বসেছি, তার যেখানে বসেছি ওই পিছন দিকটায় পুরো বরফের একদম পাহাড় হয়ে আছে, এই সামনেটাতেও বরফের পাহাড় হয়ে আছে, তার মাঝখানে গরম গরম আলুর পরোটা। এক একটা পরোটা 60 টাকা করে নিয়েছে। আর আমরা এই চায়ের অর্ডার করেছি, চা 20 টাকা। আপনারা চাইলে কফিও খেতে পারেন, কফি হচ্ছে 60 টাকা। আচার দিয়েছে এর সাথে, ম্যাগি আছে, যদি মনে হয় আপনারা ম্যাগিও খেতে পারেন। খেয়ে দিয়ে হাঁটা লাগাবো। আর পিছন দিকটা দেখুন না কেমন বরফগুলো দেখুন। আর এই দিকটা তো সাংঘাতিক, हम लोग पैदल चले जाएंगे। ग्लव्स এখন দরকার নেই, আসো।
তো এইখানে মানে অনেক না লোক আছে যারা আপনাদেরকে ধরবে, বলবে যে গন্ডোলা যাবে, এখান থেকে অনেক দূর গন্ডোলা, তুমি কি করে যাবে। তো সেসব বলে এই হেঁটে গেলে একটুখানি মিনিট 10, খুব বেশি তো নয়। ও বাবারে, এত বরফ আমি জীবনেও দেখিনি। দিকটা দেখুন না কেমন হয়ে গেছে। উফ, বাপরে বাপ। এইটা হচ্ছে আমাদের গন্ডোলা, যাবো আমরা, এর উপরে উঠবো। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, ঠান্ডা। হ্যাঁ, অতটাও নয় যে অনেকগুলো চাপাতে হবে। রোদ্দুরটা, হ্যাঁ অতটাও নয়। হ্যাঁ, তুমি আগে যাও তো, আমি তোমায় হারিয়ে ফেলি। তাই ঠিকই আছে। এই দেখুন, এই রাস্তাটা দিয়ে গাড়িগুলো আসে, আর এইখানটাতে দেখুন লেখা আছে ওয়ে টু গন্ডোলা। এইটা দিয়ে চলে যাবেন, এই যে ওয়ে টু গন্ডোলা, এই রাস্তাটা দিয়ে চলে যাবেন। ওরে বাবা, বরফ দেখো মা, ওরে বাবা রে। এই সাইডে আসো, সাইডে আসো। নেই নেই, ট্যাক্সি নেই চাইয়ে। ট্যাক্সির জন্য বলছে একটুখানি রাস্তা, ট্যাক্সির দরকার নেই। ওরে, ওই স্লেজ গাড়িগুলো দেখি এখানে হলে হবে। আমি তো একবার চড়েছি, আর একবার করবো। মজা লাগছে। ওহো রে, কি লাগছে দেখো মা। नहीं चाहिए। अच्छा अच्छा, नहीं नहीं, टैक्सी नहीं चाहिए। 200 रुपए देगा, नहीं, नहीं। छोड़ेगा उधर ग्रीन नहीं, के नहीं। पीछे रिसेप्शन छोड़ेगा केबल कार के पास। नहीं नहीं, नहीं चाहिए। Only 300 रुपए। नहीं चाहिए भैया, नहीं चाहिए, हम लोग पैदल चले जाएंगे। थैंक यू। তো এখানে 300 টাকায় ওরা বলছে গাড়ি করে ওই গন্ডোলার যে পয়েন্টটা ওখানে অবধি আমাদেরকে ছেড়ে দেবে। তা দেখুন, আমি যে নামছি এখন, তো কোনো মানেই হয় না, টুকটুক করে গেলেই চলে যাওয়া যায়। আর এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ভীষণ ভালো লাগে। জানেন তো, একটা এই যে এখানে গুলমার্গ সম্পর্কে একটা ছোট্ট কথা আপনাদের বলি, তারপরে ওই যে আমাদের কেবল কার আছে তার সম্পর্কে সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। নেই নেই নেই। তা 1579 সাল থেকে 1586 সাল পর্যন্ত কাশ্মীরের যে অধিপতি, তিনি ছিলেন হচ্ছে ইউসুফ খান চক। তা তিনি তার যে স্ত্রী হাব্বা খাতুন, তার সাথে এখানে বেড়াতে আসতেন। তো জায়গাটা তো এত সুন্দর, বরফ আছে এখন, যখন ঘাসের গালিচাগুলো দেখা যায় এই বরফের নিচে, সেই সময়টা বিভিন্ন রকম ফুল ফোটে। তা ভীষণ সুন্দর, একে সবুজ, তার মধ্যে ফুল। তা তিনি এই জায়গাটার নাম দিয়েছিলেন ফুলের গালিচা বা গুলমার্গ। তা সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে গুলমার্গ। এখন এই আমাদের যে বিভিন্ন গার্ডেন আমরা ঘুরছিলাম না, তো এই শালিমার বাগ দেখলাম। তা সম্রাট জাহাঙ্গীর তিনি এখান থেকে বিভিন্ন রকম 21টা রকমের ফুল এখান থেকে সংগ্রহ করে ওই বাগানে কিন্তু লাগিয়েছেন। এরপর যখন ব্রিটিশরা এখানে চলে আসে, তো তারা কি করে, ওই দেখো স্লিপ আছে, হ্যাঁ, তা যখন ব্রিটিশরা চলে আসেন, তারা ওই গরম থেকে বাঁচার জন্য এখানে আসতেন, এখানে থাকতেন, ঠান্ডাটাকে উপভোগ করতেন। আর একটা জিনিস কি, তারা শিকার করতেন। তা তারা কিন্তু এখানে 3খানা ওই গলফ কোর্স নির্মাণ করেছিলেন। তা তাদের মধ্যে একটা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য। তা এই যে গলফ কোর্সগুলো আছে, এইগুলো হচ্ছে সেটা। এখন তো মানে বরফ আছে বলে তাই, না হলে গলফ কোর্সগুলো দেখা যেত। তা এদের মধ্যে একটার উচ্চতা হচ্ছে 8690 ফুট। সাইডে যাও, তুমি বাঁ দিকে থাকো আমার। তা 8690 ফুট। তা সেটা হচ্ছে আমাদের পৃথিবীর সর্বোচ্চ গলফ কোর্স। এইবার যখন 1927 সাল হয়, সেই সময় ব্রিটিশরাই কিন্তু এখানে একটা স্কি ক্লাবের একটা প্রতিষ্ঠা করে। তা দেখবেন ওই যে আপারবাদ বলে যে জায়গাটা আছে, বিদেশ থেকেও কিন্তু অনেক লোক আসে ওখানে স্কি করার জন্য। তারপর একটা ইনস্টিটিউট তৈরি হয়। আচ্ছা, এটিভি গাড়িও আছে। তারপরে ইনস্টিটিউট তৈরি হয়, তো সেখানে স্কি সংক্রান্ত বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। মানে এই গুলমার্গ শুধুমাত্র যে ওই এসে বরফের মধ্যে লাফালাফি করে চলে যাওয়াটা নয়, এর পিছনে কিন্তু একটা খুব সুন্দর কাহিনীও আছে। তারপরে স্বাধীনতার পর ধীরে ধীরে সেই যে ক্লাবটা তৈরি করা হয়েছিল তার সম্প্রসারণ করা হয়। তা একদম উপরের যে টিকিট, যদি খুব আবহাওয়া খারাপ থাকে সেই সময় ক্যান্সেলও করে দেওয়া হয়।
অনেক দুর্ঘটনাও ঘটে। তাই যখন আবহাওয়া খারাপ থাকবে, আপনাদের যদি সম্ভব হয়, যদি মনে করেন ওই ওপরটায় না গেলেও চলবে, প্রথম যে ফেজটা সেই ফেজটা পর্যন্ত আপনারা টিকিট করবেন। এইখানে ওই অনেক মাঝ রাস্তাতেও ধরছে গাড়ির জন্য, তা লাগে না, আমার মনে হয় না লাগে। এই তো আমরা অর্ধেক এসেই গেছি, আর কিছুটা যাবো। এই তো মাটাকে মাঝে মাঝে হারিয়ে ফেলছে। আর কিছুটা হাঁটবো, সমান রাস্তা, চলে যাব টিকিট কাউন্টারের কাছে। দেখি কত লাইন পড়ছে ওইখানটায় না, সব স্লেজ হচ্ছে। মানে আমি মনে হচ্ছে না, আমি এর আগে একবার এসেছিলাম, তো আমার মনে হচ্ছে না যে আমি এখন ঠিক সেই জায়গাটাতে আছি। এখানটা তখন আমি যখন এসেছিলাম তখন পুরো সবুজ গালিচা দেখেছিলাম, এখন তো দেখছি মানে একদম অন্যরকম লাগছে, ভীষণ ভালো লাগছে আমার। বলো মা, ভীষণ ভালো লাগছে। एक्चुअली ना हम लोगों को मतलब सिर्फ जाना है और आना है, गाइड का दरकार नहीं है। घुमाना है। नहीं, हम लोग ऊपर तक घुमाएंगे, सनशाइन पीस पे तक ले जाएंगे आपको। नहीं जाएंगे, हम लोग नहीं जाएंगे, पंजाब, क्योंकि ये मेरे साथ जो मतलब मम्मी जी है ना, थोड़ा बुजुर्ग है, तो मतलब कहाँ गुजारा नहीं वो आपको देख के पता नहीं चल रहा है, इनका 90 एज होने वाला है। এই আমার মাকে 90 বছর বলতে আমার মা ঘুরে দাঁড়িয়ে কি, নো উই উইল নট গো। আমার মাকে 90 বলতে। है मेरे पास है, मेरे पास है। ওরে ভাই রে ভাই, কি জায়গা, বরফ দেখুন। উফ, মানে ইউসুফ শাহ চক এমনি কিন্তু দেয়নি এই জায়গাটার নাম গুলমার্গ। বাপ রে বাপ, বরফগুলো শক্ত আছে আমার মনে হচ্ছে, শক্ত শক্ত। বাপ আচ্ছা, একটা জিনিস দেখুন, আপনাদেরকে গাড়ি নামাবে সেই শেষ মাথায়, ওইখান থেকে হেঁটে 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 আপনাদেরকে এইখানটায় আসতে হবে, এই বাড়িটার কাছে। তা এইটা হচ্ছে গন্ডোলায় যাওয়ার যে রাস্তা, এখান থেকে গন্ডোলা শুরু হবে, ওই যে যাচ্ছে। আর এইটা না হচ্ছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারের ভরসায় যদি আপনি থাকেন তাহলে আর হবে না, আপনি অনলাইনেই টিকিট বুকিং করবেন। আমি আপনাদেরকে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন ওই লিঙ্ক থেকে ক্লিক করে ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করে নিতে পারেন। অথবা আপনারা এমনি গুলমার্গ গন্ডোলা বুকিং লিখলে ওই জম্মু অ্যান্ড কাশ্মীর যে কেবল কারের যে ওয়েবসাইটটা, সেটা কিন্তু প্রথমেই আসবে। তা এখান থেকে কিন্তু টিকিটের কোনো ভরসা করবেন না, এখানে অনেক রকম মানুষ ঘোরাঘুরি করে, সেই ঝামেলাটায় না জানানোটাই ভালো হবে। এমনকি ওখানে লেখাও আছে এটা, তো সেটারে সমস্যার মধ্যে পড়তে পারেন, সেটা না করাই ভালো। আমি ফেজ 1-এর টিকিট পেয়েছি, এখন এত বরফ আছে তো ফেজ 2-এর টিকিট দিচ্ছিলও না যেই সময় আমি বুকিং করেছিলাম। তা ফেজ 1-এ আমার আর মায়ের অনলাইন টিকিট করেছি, আমাদের খরচ হয়েছে 800 টাকা, আর তার সাথে ট্যাক্স দিয়ে 810 টাকা। এখন এখানে ফেজ 1 হচ্ছে এইখান থেকে কংডোরি পর্যন্ত নিয়ে যাবে, আর ফেজ 2 হচ্ছে কংডোরি থেকে আপার বাট। পিছন দিকটা দেখাবো ঘাটগুলি।
এই আমরা সবে নামলাম, তা এখান থেকে আবার যদি আপনারা আরো উপরে যান আবার আপনাদেরকে লাইনে দিতে হবে। তা লাইন বেশি নয়, উপরে আপার বার্থ পর্যন্ত যাওয়ার জন্য। আপার বার্থ মানে ঘুরি ঘুরি লাগছে এখান থেকে। আর মানে আমরা মনে হয় এর থেকে সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি, এত ভালো লাগছে এই জায়গাটা। ভীষণ সুন্দর, ভীষণ দারুণ। পাগল হয়ে যাবো, পাগল। বেশি সুন্দর। মানে আমি যখন ওই গন্ডোলা থেকে বেরিয়েছি, নেই চাই যখন আমরা ওইখান থেকে বেরিয়েছি, এইটা দিয়ে আসো তো, এখানটা প্লেন আছে, এইটা দিয়ে আসো তো, আস্তে আস্তে আসো। আমি যখন গন্ডোলা থেকে বেরিয়েছি, বেরিয়ে এটা হচ্ছে কংদড়ি, আমি এসে ওই জায়গাটায় দেখছিলাম যে ওই জায়গাটা কেমন একটা লাগছে। আর এত মানে রোদের তেজ এখানটায়, আমি ভেবেছিলাম যে এখানটা মনে হয় প্রচুর ঠান্ডা হবে, কিন্তু না, এই জায়গাটায় গরম। আর ভালো লাগছে হচ্ছে এই জায়গাটা, এই পিছন দিকটায়। উফ, কি মারাত্মক লাগছে সত্যি। আমি এত সুন্দর জায়গা এর আগে কোনোদিনও দেখিনি, দারুণ। আমি মাকে বলছিলাম যে শক্ত বড় জুতো না কিনলেও হবে, তা দেখছি যে না, জুতোটা নিয়েই ভালো হয়েছে। এক এক জায়গায় তো অনেক ডুবে যাচ্ছি, ওই জায়গাটা একদম অন্য লাগছে, মানে একদম অন্যরকম। আমি সিনেমায় দেখেছি, ওই রকম জায়গা আমি এর আগে দেখিনি। ওখান থেকে সব স্লেজ গাড়িগুলো যাচ্ছে। যাবো ওই দিকটায়, যাবো আগে একটু এদিকটায় ঘুরে নিই, এক জায়গায় থেবড়ে বসবো, প্রাণ ভরে দেখবো, তারপর যা হবে হবে। ওই উপরটায় যদি যেতে পারতাম, ভাবো, আমি তো টিকিট পেলাম না ওই উপরটায়। না বাবা, এখানেই ঠিক আছে। ঠিক আছে, ড্রাইভারটা বললো না যখন তখন ওইটা চেঞ্জ হয়, কি দরকার। আসো, তোমার কটা ছবি তুলে দিই। এই দিকটা দিয়ে আসো। আমি ওই দিকটাকে খালি দেখেই যাচ্ছি ওই দিকটা আমার এত ভালো লাগছে, ভীষণ সুন্দর ওই জায়গাটা। এইসব ওই আপার বার্থ যাওয়ার জন্য যাচ্ছে। আলাদা করে যে একটা টিকিট করে নেবো এখানে এসে, তার তো কোনো উপায় নেই। ওই জায়গাটা ওরকম না, মানে একদম সমান, এত বরফ, সেই কারণে ওখানে স্কিইং গুলো খুব ওখানে ভালো হয়। একবার মানে ছবিতে দেখেছিলাম ওখান থেকে স্কিইং করার ছবি। ও, এতদিন ধরে ভাবি যে এই ব্যাস পাগলামি শুরু হয়ে গেছে। এতদিন ধরে ভাবি যে মানে এই জায়গাগুলো যে দেখা, এই জায়গাগুলো সত্যি আছে, মানে এখন কেমন একটা লাগছে। আমি গন্ডোলা থেকে বেরিয়ে না কেমন হয়ে গেছি। না না, আসো, এত ভালো লাগছে এই জায়গাটায়। ও এই ফাঁকাটায় আসো তো, ওটা ছবি তুলবো। এই রে, এখান থেকে সরে আসো। हाँ, बाइक राइड क्या प्राइस है? शॉर्ट राइड भी है, फुल राइड भी है। शॉर्ट का क्या प्राइस है? 1000 दोनों आएगा एक साथ? एक में एक ही जन ऑपरेटर रहता है ना आगे। ओ अच्छा। और ये बड़ा वाला राइड का 2000 है, उसमें आपको 2000 ड्राइव भी मिलेगा। अच्छा, सेल्फ ड्राइव भी रहेगा। ठीक है, पहले थोड़ा घूम लेते हैं, खा लेते हैं, फिर देखते हैं, सोच के बताएंगे आपको। पहले थोड़ा फोटो वोटो खींच लेते हैं, फिर देखते हैं। ও মা, কি রেলা তোমার বাবা। ঘরে বাবা, বয়স কমে যাচ্ছে তোমার। এখানে ওই অনেকগুলো ছোট ছোট সব খাবারের দোকান আছে, তো সেখানে ওই আমরা একটু হট চকলেট খেলাম। হট চকলেট ওই নামেই চকলেট দিয়েছিল, তা খুব একটা ভালো নয়। 80 টাকা করে নিয়েছিল। हाँ, ग्रुप था ना आपके साथ? नहीं ग्रुप नहीं है, मैं और मेरा मम्मी जी आए हैं, वहाँ पे बैठी। ये यहाँ से राइड कराना है, शॉर्ट शॉर्ट या फुल? शॉर्ट
তো এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। 1000 টাকা হচ্ছে ছোটটার জন্য, বড়টার জন্য হচ্ছে 2000 টাকা। এই টিকিট করবো তবে চলে যাবো। স্নো মোবাইল টিকিট। এই আমি যাচ্ছি এখন যুদ্ধে, টিকিট করেছি, 1000 টাকা নিল, পেয়ে গেছি। এই শুরু হলো রে ভাই রে, চলিए। मैं कोलकाता, कोलकाता का डॉन, कोलकाता का डॉन। अरे भाई रे भाई, ওরে আমার ক্যামেরাটা যদি পড়ে যায়, আমার না সেই মরুভূমিতে, থর মরুভূমিতে সেই আমি যে রাইড করেছিলাম সাফারি, ওরকম মনে পড়ে যাচ্ছে। ওহো, ওই জায়গাটা ব্যাপক লাগছে। भैया आपका नाम क्या है? शबीर अहमद। शबीर अहमद, अच्छा। ব্যাপক ব্যাপক ব্যাপক। आप यही के हो? अच्छा, গুলমার্গ, টাংমার্গ। আচ্ছা, নিচে নিচে হচ্ছে টাংমার্গ, ওখানে উনি থাকে। ভিউ কি রে ভাই, ও মারাত্মক মারাত্মক। আচ্ছা, এখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। আমার মনে হয় 2 মিনিটের। ঠিক আছে, তবু ব্যাপক লাগলো। ওই যখন ওই আপ ডাউনটা হচ্ছে মারাত্মক লাগছে এইখানটায়। তা আমরা এই জায়গাটায় এসেছি, এটা যেহেতু শর্ট রাইড, এখানটায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। মা আসেনি, মা ভয় পাচ্ছিল। তা আমি এখানটা এলাম একটুখানি, মানে ওখান থেকে এইটুকু, ভাবুন না ওইখান থেকে এইটুকু এলাম, কত আর সময় লাগবে। ওখানটা এলাম, বললো যে আপনি এখানটা একটু দাঁড়ান, ছবি টবি তুলুন, তারপরে আবার আমাদেরকে নিয়ে যাবে। ওই দাদাটা আমাদেরকে নিয়ে এসেছে, নাম শাবির আহমেদ, নিচে থাকে, টানমার্গে থাকে উনি। আমি এই জায়গাটা থেকে একদম অদ্ভুত সুন্দর লাগছে। আমার বেশি ভালো লাগছে ওই জায়গাটা, ওই হালকা একটু কুয়াশা কুয়াশা আছে, ওই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে ওই জায়গাটা। এবার আমরা আবার রওনা হচ্ছি, স্টার্ট হয়ে গেল। আমার ভালো লাগছে ওই জায়গাটা, ব্যাপক লাগছে। ঠান্ডা কিন্তু নেই, ঠান্ডা এখানে লাগছে না। রোদ্দুরের তেজ এত আছে, চশমা ছাড়া তাকানো যাচ্ছে না। ঠান্ডা এখানে তেমন একটা নেই। যা দেখার দেখে নেই, আর দেখতে পাবো না এটা জীবনেও। ব্যাপক লাগছে, ব্যাপক। আমার মনে হচ্ছে কি আমি রাজস্থানের থর মরুভূমিতে যে মরুভূমিতে সাফারি করেছি, অনেকটা সেরকম লাগছে আমার। ওই কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে, কিন্তু এটা যে ভিউ আছে मारात्मक। मैं आप इसको पकड़िए, इधर पकड़ो, ये एक्सीलेटर। हाँ ठीक है, रुकना है वो एक्सीलेटर छोड़ दो। हाँ हाँ ठीक है। ये थोड़ा हाँ सीधा कीजिए। এবার আমি চালাচ্ছি, আমি চালালে কিন্তু সোজা শ্রীনগর। इसको थोड़ा सीधा कर लीजिए। हाँ चलिए। আমি চালালে আর দেখতে হবে না। ওরে ভাই রে ভাই, কাশ্মীর। আমি আরেকটু হলে মানে সোজা নিয়ে যেতাম আমাদের বাড়িতে। ভাই রে ভাই, কিন্তু উনি আমার ক্যামেরাটাকে দেখিয়ে দিয়েছে, এরকম করে দিয়েছে। ও ঠিক আছে। এরপরে না ওই ঢালটা আসছে, ওই ঢালটা আমি পারবো না, আমার ভয় লাগছে। আর এটা না অনেকটা বাঁকাতে হচ্ছে, তবে বিকছে, এই স্কুটির মতো নয়। এই দেখুন, এবার পড়বোটা দেখুন। উড়ে ভাই রে, ওরে আমার ক্যামেরাটা যদি পড়ে।
কি নামলাম ওখান থেকে, বিশাল বিশাল হলো এটা, বিশাল। চালাতে হবে এই দেখো এগুলো করবে না না এই কেমন যাচ্ছে দেখো, এই ভালোই চালাচ্ছে, ভালোই চালাচ্ছে, চালা ভালোই চালিয়েছে। আমার বিয়েটার কথা আর সত্যি কথা বলো, তোমার এই জায়গাটা কেমন লাগলো? হ্যাঁ, বিউটিফুল। ওরে বাপরে, তুমি যে এতগুলো জায়গা এখনো পর্যন্ত দেখলে এখানে এসে, তার মধ্যে এই জায়গাটা কি সব থেকে ভালো? হ্যাঁ সব থেকে ভালো সব থেকে কেন? বরফের জন্য। শুধু বরফ? না শুধু বরফ না। আর রোপওয়েতে চাপলে ভয় লাগলো? গন্ডোলাতে? হ্যাঁ, রূপতে এর আগেও চেপে খেলতে। আর যদি ওই উপরটায় উঠতে হতো? ওই উপরটায় যদি উঠতে? না আমার অত দরকার নেই। আর এই ঠিক আছে, সুস্থ শরীর এই ক্যাব থেকে তো চাই। তুমি ভাবো এইখান থেকেই এমন লাগছে, মন প্রাণ সব ভরে গেল। এইখান থেকে। ওরে বাবারে, ওরে বাবারে, কি হলো রে ভাই? এত ঠান্ডার মধ্যে মাথা গরম হয়ে গেল ওদের। এই দেখে এসো, এই বরফ ছুটছে। আমাদের ঢাকা ওরে বাবারে, এই দেখে এসো। কালকে যে জায়গাটায় যাবো সেই জায়গাটাও খুব সুন্দর। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।